নমস্কার বন্ধুগণ, আপনাদের স্বাগত জানাই সম্পূর্ণ নতুন একটি ট্র্যাভেল ব্লগে। আমি বিক্রম সরকার, আপনারা দেখছেন বিক্রমজিৎ ব্লগ। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন অযোধ্যা পাহাড়ে ঘুরে দেখার মূল 5টি দর্শনীয় স্থান, যা আপনারা মাত্র একদিনেই ঘুরে দেখতে পারবেন। আমরা প্রথমে দেখাবো ইউটার্ন ভিউ পয়েন্ট, যেটি এখানকার মূল আকর্ষণ। তারপরে আমরা চলে যাব এখানকার আপার ড্যাম দেখতে। আপার ড্যাম দেখার পরে আমরা দেখাবো লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট, যার একদিকে বিপুল জলরাশি, অন্যদিকে পাহাড়ি খাদ। তারপরে আপনারা দেখতে পাবেন লহরিয়া পিকনিক স্পট, যেখানে কিন্তু বহু লোক পিকনিক করতে আসে। তারপরে আমরা দেখাবো এক আশ্চর্যজনক নিদর্শন, মার্বেল লেক। মার্বেল লেক দেখার পরে আমরা চলে যাব বামনি ফলস, যেটাও কিন্তু একটি খুব আকর্ষণীয় স্থান। তো সকাল 8টার সময় পাহাড়ে উঠে পড়লো আমাদের গাড়ি। পাহাড়ে উঠে পড়ার পরে চলে আসলো ইউটার্ন ভিউ পয়েন্টে। ইউটার্ন ভিউ পয়েন্টে এসে দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন, দেখলে অবাক লাগে। এই ইউটার্ন ভিউ পয়েন্টে কিন্তু অনেকটা সিল্ক রুটের মতো ফিল আসে। পাহাড়ি গা বেয়ে আঁকা বাঁকা হয়ে উঠে এসছে এই পাহাড়ি রাস্তা। অসাধারণ একটি ভিউ পয়েন্ট এই জায়গাটি। এখন বাজে সকাল 8:30। তো আমরা কিন্তু পাহাড়ে উঠে পড়েছি। তো দেখো কত সুন্দর ভিউজ। ফেব্রুয়ারি মাসের হালকা শীতে রোদ ঝলমলে সকালে ইউটার্ন ভিউ পয়েন্টের পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হলাম আমরা। এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভাষায় বলে বোঝানো যায় কত না। সুন্দর ভিউজ, তোমরা শুধু দেখো। দূরের পাহাড়গুলি সবুজ চাদরে মোড়া এক একটা উল্টানো বাটির মতো দেখতে লাগছিল। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমাদের গাড়ি ছুটে চলল আপার ড্যাম ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি আপার ড্যাম ও লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট দেখতে। অযোধ্যা পাহাড়ের অন্যতম দুটি মূল আকর্ষণ হলো আপার ড্যাম ও লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। এই ড্যাম দুটি তৈরি করা হয়েছিল জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এই ড্যামের একদিকে রয়েছে বিপুল জলরাশি এবং অন্যদিকে পাহাড়ি খাদ। আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে জল ছেড়ে দেওয়া হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য, এবং যখন আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে জল ছাড়া হয় সেই দৃশ্য কিন্তু সত্যি দেখার মতো। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই জায়গা এক অপূর্ব রূপ নেয়, যা ছবি তোলা এবং ভিডিও করা স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়। নীল জলরাশি এবং সবুজে ঘেরা পাহাড়ের দৃশ্য জায়গাটিকে অপূর্ব সৌন্দর্য একটি জায়গা করে তোলে। তো আমরা বর্তমানে পৌঁছেছি অযোধ্যা পাহাড়ের অন্যতম মূল আকর্ষণ আপার ড্যাম ভিউ পয়েন্টে। এখানে এসে কিন্তু সারা রাতের যে ক্লান্তি সেটা আমার চলে গেছে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট, দেখো চারিদিকে কীরকম সুন্দর। আমি বর্তমানে আপার ড্যামের ওপর দাঁড়িয়ে আছি। এই ড্যামের ওপরে যে রাস্তা, এই রাস্তাই হচ্ছে মূল রাস্তা। এখান দিয়েই সব মানুষ যাওয়া আসা করে। আমি এখন এই ড্যামের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আপার ড্যামের ওপর কিছুটা সুন্দর সময় কাটিয়ে আমরা রওনা দিলাম লোয়ার ড্যাম দেখার উদ্দেশ্যে। আপনি যদি ভিডিওটি এই অবধি দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। আমি চাই আপনিও আমার সাথে অযোধ্যা পাহাড়ের কিছু প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকুন এই ভিডিওর মাধ্যমে। তা আমরা এখান থেকে হালকা ট্রেক করে নিচে নামছি। আপনিও যদি ঘুরতে গিয়ে আমার মতো অতি উৎসাহিত হয়ে যান, তাহলে আপনি এই রাস্তা ধরে সামান্য ট্রেক করে নিচে নেমে গিয়েই একদম চোখের সামনে থেকে লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখে আসতে পারেন। আপার ড্যাম দেখার পর আমরা এসে পৌঁছালাম লোয়ার ড্যাম্পে। এখানে একটি পিকনিক স্পটও রয়েছে, এখানে প্রচুর লোক পিকনিক করতে আসছে। আমি এখন এই ড্যামের ওপর দিয়ে হাঁটছি। তো লোয়ার ড্যাম থেকে আমরা হালকা একটু ট্রেক করে ওপরে উঠবো। তো আমি এখানে হালকা ট্রেক করে ওপরে উঠছি। এখানে কিন্তু খুব সুন্দর পিকনিক স্পট রয়েছে, তোমরা চাইলে এখানে এসে কিন্তু পিকনিক করতে পারো। দেখো এখানে কার পার্কিং, পিকনিকের ব্যবস্থা এবং টয়লেটও রয়েছে এখানে। আপনি এখন যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে লহরিয়া পিকনিক স্পট। বিরাট বড় পার্কিং এরিয়া এবং পিকনিক করার উপযুক্ত পরিবেশ এখানে রয়েছে। বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে পিকনিক করতে আসে। এখন বাজে সকাল 11টা। পাহাড়ি রাস্তায় ওঠানামা করার ফলে আমাদের সকলেরই খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখানে লোকাল একটি পুরি সবজির দোকান থেকে আমরা সকালের ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছিলাম, পুরি আর সবজি। আমরা বর্তমানে আছি লহরিয়া শিব মন্দির পিকনিক স্পটে। এখানে আমরা সকালের ব্রেকফাস্ট করব। লুচি সবজি 4 পিস 30 টাকা। এখানকার খাবারের মান ছিল কোনো রকম কাজ চালানোর মতো। 30 টাকায় 4 পিস পুরি সবজি, তাও আবার এরকম একটা টুরিস্ট স্পটে, ওই যেরকম হয় আর কি। খাবারের মান মোটামুটি। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা যাব বামনি ফলস এবং মার্বেল লেক।
তো রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি, 20 টাকা করে গ্লাস। আপার ড্যাম, লোয়ার ড্যাম ও শিবলহরী দেখে আমরা এসছি মার্বেল লেক দেখতে। দেখো কত সুন্দর মার্বেল লেকটা, অসাধারণ একটা জায়গা। নিচে কিন্তু অনেকেই নেমেছে, আমরা নিচে নামছি না, কারণ এখন প্রায় 1টা বাজে দুপুর এবং প্রখর রোদ্দুর, সেই কারণে আমি নিচে নামছি না। এখান থেকেই আমি দেখাচ্ছি, দেখো খুব সুন্দর জায়গাটা। আপনাদেরকে বলে রাখি, মার্বেল লেক নামে পরিচিত এই হ্রদটি কোনো প্রাকৃতিকভাবে সৃষ্ট হ্রদ নয়, এটি ছিল একটি পাথর খনি। এককালে এখানে প্রচুর পরিমাণে পাথর খনন করা হয়েছিল, যার ফলে এখানে বিরাট বড় অঞ্চল জুড়ে গর্তের সৃষ্টি হয় এবং পরবর্তীকালে বৃষ্টির জল জমে এটা লেকের আকার ধারণ করে। এই লেকটি কিন্তু স্থানীয়দের কাছে পাতাল লেক বলেও পরিচিত। সে অনেকেই নেমেছে এবং ওই দিক থেকে একটি এন্ট্রি পয়েন্ট আছে, ওখান থেকে অনেকে ঢোকে এখানে। কাউকে কাউকে দেখছি ট্রেক করে একটু পাহাড়ের ওপরে উঠছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এ দেখো। তো আমি হালকা ট্রেক করে নামছি একটুখানি নিচে। এই রকম রাস্তা এখানে। দেখো মার্বেল লেক কত সুন্দর একটা জায়গা, চোখে না দেখলে সত্যি আমিও বিশ্বাস করতে পারতাম না যে মার্বেল লেক এত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। আমরা হালকা ট্রেক করে একটু নিচে নামার চেষ্টা করব, খুব বেশি নিচে নামবো না। পাহাড়ের এবড়ো খেবড়ো রাস্তা, তো সোজা পথে নামা যায় না, বেঁকা পথেই নামতে হয় এখানে। মার্বেল লেকের মার্বেল দেখো। ভিডিওতে একটি ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন কিভাবে একাধিক চৌকাকৃতি পাথর এখান থেকে কেটে নেওয়া হয়েছে, যার ফলে এই ধরনের একটি হ্রদের সৃষ্টি হয়েছে। এবং যেভাবেই সৃষ্টি হোক না কেন, এটা কিন্তু বর্তমানে পুরুলিয়ার অন্যতম একটি মূল আকর্ষণের জায়গা হয়ে উঠেছে। পাহাড়ি রাস্তায় নিচে একবার নামলে ওপরে ওঠা খুবই চাপের বিষয়। তো মার্বেল লেকে দাঁড়িয়ে আমরা এখানে একটু শশা খেয়ে নিচ্ছি, 10 টাকা করে পিস নিচ্ছে শশা। শালপাতার উপর সুন্দর করে কেটে নুন মাখিয়ে সার্ভ করা হলো শশা। প্রায় বহু যুগ পর শালপাতার উপর এরকম শশা সার্ভ করতে দেখলাম। আমাদের শহর অঞ্চলে শালপাতার ব্যবহার প্রায় উঠেই গেছে বলা চলে। আমি যেখানেই ঘুরতে যাই একটা করে ম্যাগনেট কালেক্ট করে রাখি, এখান থেকে একটা অযোধ্যা পাহাড়ের ম্যাগনেট কালেক্ট করে রাখলাম 20 টাকা দিয়ে। মার্বেল লেক থেকে আমরা চললাম বামনি ফলস দেখার উদ্দেশ্যে। এটি আজকে আমাদের শেষ এবং অন্তিম ভিউ পয়েন্ট। আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে নামছি নিচে, এখানে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাতে স্নান করার জন্য। এই যে গামছা হাতে। প্রায় একাধিক অগণিত সিঁড়ি ধাপে ধাপে বেয়ে নামতে হবে বামনি ফলস দেখার উদ্দেশ্যে। সে কি রাস্তা, নামছি তো নামছি, সিঁড়ি যেন আর শেষ হয় না। তো বহু সিঁড়ি অতিক্রম করে আমরা আসলাম এই ঝর্ণা দেখতে, দেখো কত সুন্দর ঝর্ণা। আমরা ডিসাইড করেছিলাম যে এই ঝর্ণার জলে স্নান করব, তাই আমার বাকি বন্ধুরা চলে গেছে একটি উপযুক্ত স্থান খোঁজার জন্য। ওই ওপর থেকে ট্রেক করতে করতে কিন্তু আমরা অনেক সিঁড়ি অতিক্রম করে এই ঝর্ণার নিচে এসে পৌঁছেছি। দেখো এইখানে ঝর্ণার জল, এরও অনেক নিচে ঝর্ণা বয়ে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে নিচে, এইখানে ঝর্ণা বয়ে যাচ্ছে। দেখো কি দারুণ অপরূপ দৃশ্য, মনোমুগ্ধকর। এরকম দৃশ্য সত্যি এসে মনে হলো যে আশাটা সার্থক হয়েছে। এই জন্যই আমাদের এই ঘোরা এবং এই ব্লগ তৈরি করা। তো আমরা এখন এই ঝর্ণার নিচে নেমেছি, খুব কষ্ট করে নেমেছি। দেখো উঁচু থেকে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামলাম। তো নিচে নেমেছি, এইখানে দেখো ঝর্ণা, এরও অনেক নিচে ঝর্ণাটা বয়ে যাচ্ছে।
অনেকটা নিচে খুব রিস্ক নিয়ে আমাদের নামতে হয়েছিল স্নান করতে। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটি শ্যুট করছি এটি কিন্তু খুব ডেঞ্জারাস একটি জায়গা। এখানকার পাথরগুলো যেমন মসৃণ আর পিচ্ছিল তেমনই জলের বেগ। খুব সাবধানে আমাকে দাঁড়িয়ে ভিডিওটি করতে হয়েছে, যেহেতু সবাই স্নান করতে নেমেছিল আর ভিডিও করার দায়িত্ব ছিলাম আমি। অযোধ্যা পাহাড় ভ্রমণ ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গাগুলি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা দেখছিলেন বিক্রমজিৎ ব্লগ, আমি বিক্রমজিৎ। ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দিলে এই ধরনের আরও ট্র্যাভেল ব্লগ আমি আপনাদের উপহার দিতে পারি। ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি এবং দেখা হচ্ছে আরও একটি নতুন ট্র্যাভেল ব্লগে।